বৈষম্যহীন দেশে বৈষম্যের শিকার। কারণ আমরা দেখেছি যে পুলিশরা বিশেষ করে বৈষম্যহীন এই সরকার গঠন করার পরে পুলিশরা এর আগেও কখনো এরকম মারমুখী হননি আমাদের উপর। বৈষম্যহীন দেশে বৈষম্যের শিকার, এই বিষয়টা আসলে সরকার যারা ক্ষমতায় আছেন ব্যক্তি পর্যায়ে তাদের যেরকম দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, তেমনি তারপরে যে সেক্টর গুলোতে আছে সেখানে যারা অবস্থান করছেন তাদেরকেও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। শুধুমাত্র গুটি কয়েক মানুষ যারা একদম ক্ষমতার শীর্ষে বসে আছে তারা চাইলে বৈষম্য নিরসন হবে, বিষয়টা এরকম না। কিন্তু আমরা যেটা শিকার হয়েছি, যমুনার সামনে পুলিশ দ্বারা লাঠিচার্জের শিকার হয়েছি, এটা অবশ্যই নিন্দনীয়। এটা অবশ্যই নিন্দনীয় যেহেতু এখানে সবাই মেয়ে ছিল। এটার হতে পারে আমরা ধারণা করছি যেটা যে আমাদের প্রধান কার্যালয় থেকে, যেহেতু ওই প্রধান উপদেষ্টা মহোদয় বা আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের কথা বলার সুযোগটা কম, কিন্তু প্রধান কার্যালয়ের কিন্তু যখন ইচ্ছা তখন যোগাযোগ করার একটা সুযোগ আছে। তো আমরা মনে করছি যে তাদেরকে আমাদের বিষয়টা ভুলভাবে উপস্থাপন করেছেন, আমাদেরকে সম্পূর্ণ একটা মানে আমাদের আন্দোলনকে বিতর্কিত করার জন্য নানান রকম ট্যাগ বলেন, নানান রকম মিথ্যা অভিযোগ দিয়ে আমাদেরকে সাইড করার চেষ্টা করেছেন, যার কারণে আমরা ওইখানে গিয়ে এইরকম একটা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছি। কারণ আমরা দেখেছি যে পুলিশরা বিশেষ করে বৈষম্যহীন এই সরকার গঠন করার পরে পুলিশরা এর আগেও কখনো এরকম মারমুখী হননি আমাদের উপর, কিন্তু সেই দিন এই ঘটনাটা ঘটেছে। তো এটা সত্যি দুঃখজনক, এবং যত কিছু হয়ে যাক নারীদের উপর পুলিশের এরকম হামলা করাটা আসলে কোনো অর্থেই যৌক্তিক না। না, এখন পর্যন্ত এনসিপি থেকে বা ছাত্র সমন্বয়কদের পক্ষ থেকে কেউই আমাদের সাথে কোনো রকম যোগাযোগ করতে আসেনি বা দেখা করতে আসেনি, কথা বলতে আসেনি। তবে আমাদের প্রত্যাশা বা আমরা যেটা দেখেছি, তারা যেহেতু বৈষম্যের বিরুদ্ধে কথা বলে আজকে এই পর্যায়ে, তাদের প্রতি বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা থাকবে, প্রত্যাশা থাকবে অনেক উঁচু পর্যায়ে। এখানে আমরা এতগুলা মেয়ে আছি এতদিন ধরে, সো এটা আমাদের প্রত্যাশা থাকতেই পারে যে তাদের পক্ষ থেকে কেউ না কেউ এসে আমাদের, অন্তত আমরা কেন বসেছি, আমাদের দাবিটা কি, এটা যৌক্তিক না অযৌক্তিক, অন্তত এই কথাগুলো জিজ্ঞেস করুক। কারণ এই মেয়েগুলো যে এখানে বসে আছে প্রত্যেকেরই কোনো না কোনো গল্প আছে, যার কারণে আজকে তারা রাস্তায়। আমরা দেখেছি আমাদের দেশে কখনো মনে হয় না এতগুলা মেয়ে কখনো রাস্তায় এভাবে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়েছে। বাংলাদেশের যে পরিস্থিতি, এটা কিন্তু এতটাও ভালো না যে মেয়েরা রাস্তায় নিরাপদে থাকতে পারবে, মানে এটা একদম আমরা নিশ্চিন্তে থাকতে পারি যে মেয়েরা রাস্তায় নিরাপদে থাকবে, তাদের কিছুই হবে না। বাংলাদেশের পরিস্থিতি এখন এতটা ভালো না। কাজে এই দিক থেকে আমরা এখন এতদিন পরে এসে আমরা সত্যি একটু হতাশ হচ্ছি যে তাদের পক্ষ থেকে অন্তত কারো এসে খোঁজ নেওয়া দরকার ছিল যে মেয়েগুলো কেন এখানে।